আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি সাগর ডকইয়ার্ডে। আমার সামনে যে নৌযানটি দেখছেন এটি হচ্ছে চাঁদনী এক লঞ্চ। নৌযানটি বেশ কয়েক বছর 7-8 মাস বা বছর খানিকের বেশি সময় ধরে সার্ভিসের বাইরে রয়েছে। প্রায় 15-16 দিন আগে নৌযানটির নাম মুছে ফেলা হয়েছে। নাম মুছে ফেলা হয়েছে। সম্ভবত নৌযানটিকে স্ক্র্যাপ করে ফেলা হবে। এম নং এই এম নং কিন্তু উঠে ফেলা হয়েছে। এখানে এম নং লেখা ছিল, সেই এম নং কিন্তু উঠে ফেলা হয়েছে। 6772 নৌযানটির এম নং কিন্তু উঠে ফেলা হয়েছে। আর এটা হচ্ছে নৌযানটির হালের নিচের অংশ। শীত মৌসুম আসলে কিন্তু বুড়িগঙ্গার পানি কম থাকে। সেই কম থাকার কারণে কিন্তু এই নৌযানটি পানির থেকে মাটির উপরে উঠে আছে। কিন্তু নৌযানটি 206 ফুটের 150 ফুটের উপরেই কিন্তু নৌযানটি কিন্তু মাটির উপরে রয়েছে। বেশ নৌযানটি সম্ভবত স্ক্র্যাপ করে ফেলা হতে পারে খুব শীঘ্রই। সাবেক দ্বীপরাজ ঢাকা বরিশাল রুটের অন্যতম গতিশীল একটি নৌযান ছিল সে সময়। আমরা 17 সাল পর্যন্ত আমরা দেখেছি নৌযানটি। পরবর্তী মালিকানা বদল হয়ে অ্যাডভেঞ্চার বা নিজাম শিপিং লাইন্সের অধীনে চলে যায়। তারপর কিন্তু নৌযানটি আবার মালিকানা বদল হয়ে চাঁদনী এক লঞ্চ নাম ধারণ করে। চাঁদনী এক লঞ্চের পরবর্তীতে কিন্তু জামাল কোম্পানির কাছে হাত বদল হলে তারা কিন্তু নৌযানটি এভাবেই সার্ভিসের বাইরে রাখলে শেষ পর্যন্ত অলস সময় সাগর ডকইয়ার্ডেই পড়ে থাকে নৌযানটি। আর কখনো সার্ভিসে আসতে পারে কিনা সেটা নিয়ে এখনও নিশ্চিত নই আমরা। সম্ভবত স্ক্র্যাপ করে ফেলা হবে। এই তো নৌযানটির এম নং উঠে ফেলা হয়েছে জাহাজ থেকে। তাতে কিছুটা ধারণা করা যাচ্ছে নৌযানটি আমাদের মাছ থেকে অল্প কিছুদিনের মধ্যেই বিদায় নিতে যাচ্ছে। এভাবে হারিয়ে যাবে 6772 হারিয়ে যাবে আমাদের মাছ থেকে 6772 পরিচিতি বা এম নং লিজেন্ডারি একটি নৌযান দ্বীপরাজ নৌযানটি। এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে।